মাছগুলো আমি একদম কষিয়ে নিচ্ছি, এখন উঠিয়ে নিব। 2 পদের বেগুন কেটে রাখছে আমার আম্মু। এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করব। আর এখানে বেগুন আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, মানে তরকারি। এখানে আছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ আমার আম্মু কেটে দিছে। আর এই যে ট্যাংরা মাছগুলা এই যে একদম পরিষ্কার করে রাখছে আমার আম্মু, লবণ মাখিয়ে রাখছে। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। এই যে আমি 2 পদে মাছগুলো রাখছি, এটা একটু বড় বড়। এগুলা দিয়ে এই যে বেগুন রান্না করব চচ্চড়ি। আর এগুলা একটু রেখে দিছি, একটু পাতুরি করে দিব কালকে আপনাদের ভাইয়ার জন্য। এই যে মশলাগুলো একদম কষানো হয়ে গেছে। তো এই যে আমি মাছগুলো এখানে দিয়ে দিছি, একটু কষিয়ে তারপর উঠায় রাখবো। তো এই যে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এখন তরকারিগুলো দিব। তো এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে একটু পানি দিয়ে দিচ্ছি, এখন আটটু দিচ্ছি। অল্প দিব, বেশি পানি দিব না। একদম তরকারি একদম হয়ে গেছে পারফেক্ট। রান্না শেষ, ধনিয়া পাতাও দিয়ে দিছি। একদম পারফেক্টভাবে আল্লাহর নিয়ামত রান্না করে ফেলেছি। এগুলো আগেই রান্না করে খাওয়াতাম আপনাদের ভাইয়াকে, আর সময়ের কারণে এখন খাওয়াতে পারি না। সংসার অনেক ভারী হয়েছে, এরকম ছোটোখাটো তরকারি রান্না করলেও খুবই পছন্দ করে, আরও ছোট মাছ দিয়ে। তো আজকে চিন্তা করলাম যে না, এখন থেকে একটু তরকারি কোনে মানে তরকারি তার জন্য রান্না করব, মানে ছোট মাছ দিয়ে। আর আরেকটা দিন আসিল যেগুলা করে রান্না করে খাওয়াতাম, খুবই খুশি হতো। তা আজকে ভালোবাসা মানে উতলে পড়ছে, এই যে তাই তরকারিটাও উতলে ফেলাইছি। তো আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।